আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের পাকোড়া বা কলমি শাকের ফুলুরি। এটি যে নামেই ডাকুক না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা শাক খান না বা পছন্দ করেন না, তারাও যদি একবার ট্রাই করেন অবশ্যই মনে রাখবেন এর স্বাদ। তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কিছু কলমি শাক নিয়েছি। এরপর কলমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যত ছোট কাটতে পারবেন ততই ভালো হবে। এরপর এর মধ্যে অ্যাড করব 3-4টি কাঁচামরিচ কুচি, 2টি পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এরপর হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে একসঙ্গে মেখে নিতে হবে। এটি কিছুক্ষণ মাখলে অনেক বেশি সফট হয়ে যাবে, যেহেতু এখানে লবণ দেওয়া আছে। ভালোভাবে মাখানো হলে তারপর এর মধ্যে অ্যাড করব 1/4 কাপ বেসন। বেসনটা দিয়ে শাকের সঙ্গে ভালোভাবে মেখে নিব। আরও দিব 1/4 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার ফলে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং বাইন্ডিংটাও ভালো হবে। চালের গুঁড়িটা দিয়েও সব কিছুর সাথে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে গোল করে দেখতে হবে, যদি বাইন্ডিংটা ঠিক না থাকে তাহলে আরও একটু বেসন অ্যাড করে নিতে হবে। আমার বাইন্ডিংটা ঠিক আছে। এরপর তেলে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিতে হবে। তারপর ছোট ছোট পাকোড়ার শেপ করে তেলে দিয়ে দিতে হবে। এখানে তেলটা অনেক বেশি গরম করা যাবে না। তেল অনেক বেশি গরম হলে খুব দ্রুত উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে করে এক এক করে তেলে দিয়ে দিতে হবে। তারপর কিছু সময় জাল করে ভেজে নিতে হবে। যখন এক পাশ কিছুটা ভাজা হবে তখন উল্টিয়ে দিতে হবে এবং অপর পাশও ভেজে নিতে হবে। এগুলো আমি গোল গোল করে বানিয়েছি, আপনারা চাইলে চ্যাপ্টা করেও বানাতে পারেন। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যখন সব পাশ সুন্দরভাবে ভাজা হবে এবং সুন্দর একটি কালার চলে আসবে, তখন একটি ছাঁকনি চামচের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এটি গরম গরম খেয়ে দেখবেন, এত বেশি মজা লাগে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আশা করছি আমার আজকের পাকোড়ার রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।